ষোড়শ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত ৩টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরও কত কী ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কা দ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এসব দেখা নীচের কাজ। ডাক্তার, তা যদি শুধু করে তাহলে কাজ খারাপ বটে। তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোর গাঁজাখোরের সঙ্গে থাকে। অন্য লোক দেখলে মাথা নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। সকলের হাস্য। আবার শকুনি শকুনির সঙ্গে থাকে। ডাক্তার, আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই। ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ, বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার, আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, একটু গান কর না। নরেন্দ্র গাহিতেছেন তানপুরা সঙ্গে। অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, বরিষে অমৃত ধার, জুড়ায় শ্রবণ। ও প্রাণর মন হে, সুন্দর তোমারি নাম। এক তব নাম ধন, অমৃত ভবন হে। অমর হয় সেই জন, যে করে কীর্তন হে। সুন্দর তোমারি নাম। গভীর বিষাদ রাশি, নিমেষে বিনাশে। যখনই তব নাম সুধা, শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে। হয় হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম। নরেন্দ্র আবার গাইলেন, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে।
আর কাজ নাই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে। তোমার এই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুমি প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি। প্রেম ধনে করমা ধনী, কাঙাল প্রেম দাসেরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলে স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে।